জার্মান ভাষায় ২ বা ২ এর অধিক ভিন্ন, ভিন্ন শব্দ যখন একসাথে মিলিত হয়ে নতুন আরেকটা শব্দ তৈরি করে, তখন সেটাকে কম্পোজিটা বলা হয়, যেটাকে আমরা বাংলায় বলতে পারি যৌগিক শব্দ। যেমন ধরুন, Der Schirm হচ্ছে ছাতা, Der Regen হচ্ছে বৃষ্টি, Die Sonne হচ্ছে সূর্য, তারপর Die Kinder হচ্ছে বাচ্চা। এখন Der Regen আর Der Schirm এই ২ টা একসাথে মিলিয়ে হয়ে গেছে Der Regenschirm। অর্থাৎ বৃষ্টির সময় আমরা যে ছাতাগুলা ব্যবহার করি সেটা বোঝাতে der Regenschirm শব্দটা ব্যবহার করা হয়। তারপর die Sonne এর সাথে der Schirm যুক্ত হয়ে হয়েছে der Sonnenschirm, অর্থাৎ রোদ থেকে প্রটেকশন পাওয়ার জন্য যে ছাতা ব্যবহার করা হয় সেটা হচ্ছে der Sonnenschirm। তারপর die Kinder এর সাথে der Schirm যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করেছে der Kinderschirm, অর্থাৎ বাচ্চাদের ছাতা। সো তারপরে এখানে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম দেওয়া আছে। যেমন ১ম নিয়মটা হচ্ছে Wort 2 ist die Basis, অর্থাৎ ২ নাম্বার যে শব্দটা সেটা হচ্ছে মূল শব্দ। তারপর Wort 1 gibt mehr Informationen, আর ১ নাম্বার শব্দটা ওই ২ নাম্বার শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। যেমন আমরা যদি দেখি der Sonne আর der Schirm এর মধ্যে মূল শব্দ যদি ২ নাম্বারটা হয় der Schirm, তাহলে ১ নাম্বারটা যদি এই der Schirm সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তার মানে এই Schirm অর্থাৎ ছাতাটা কি ধরনের ছাতা? এটা হচ্ছে রোদ থেকে প্রোটেকশন পাওয়ার জন্য ছাতা, এই জনের। আর এই ২ টা শব্দ মিলে নতুন শব্দটা তৈরি হলো der Sonnenschirm। তারপর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ নোট দেয়া আছে der Artikel der, die, das kommt vom letzten Wort, অর্থাৎ আমরা যখন এরকম কম্পোজিটর তৈরি করব তখন সর্বশেষ যে ওয়ার্ড যেটা থাকবে সেটার যে আর্টিকেল সেটাই নতুন যে আমরা একটা শব্দ তৈরি করব সেটার আর্টিকেল হবে। অর্থাৎ এখানে এই ২ টার মধ্যে সর্বশেষ আর্টিকেল হচ্ছে der, der Schirm এর। এই কারণে আমরা Sonnenschirm এর ক্ষেত্রে এটার আর্টিকেল ব্যবহার করেছি der। তারপর ওকে, পরের নোটে দেয়া আছে der Akzent ist fast immer auf Wort 1, অর্থাৎ সবসময় ১ নাম্বার যে শব্দটা সেটার ক্ষেত্রে আমরা জোর দিতে হবে উচ্চারণ করার সময়। অর্থাৎ এখানে স্ট্রেস দিতে হবে। যেমন der Sonnenschirm, der Regenschirm, der Kinderschirm। সো ১ম শব্দটার ক্ষেত্রে জোর দিতে হবে। আর ২ নাম্বার শব্দ যেটা থাকবে সেটা হচ্ছে সেন্টেন্সের বেসিস শব্দ কিংবা মূল শব্দ। আর ২ নাম্বার শব্দের যে আর্টিকেলটা সেটাই নতুন শব্দের আর্টিকেল হবে। তারপর কি আছে? তারপর এখানে আরেকটা নোট দেয়া আছে। Manchmal gibt es zwischen Wort 1 und Wort 2 ein Familienname oder 1, তারপর এক্সাম্পল দেয়া আছে Sonntagszeitung। আমরা যদি বাংলা অর্থটা বলতে চাই তাহলে দাঁড়ায় manchmal gibt es, অর্থাৎ মাঝে, মাঝে ২ নাম্বার এবং ১ নাম্বার এই ২ টা শব্দ একসাথে করার সময় মাঝখানে একটা অতিরিক্ত n যুক্ত হয় অথবা একটা s যুক্ত হয়। যেমন এখানে যদি আমরা বলি ফ্যামিলিয়ান নামের ক্ষেত্রে ফ্যামিলি একটা শব্দ আর নামে আরেকটা শব্দ, মাঝখানে অতিরিক্ত একটা এন যুক্ত হয়েছে। এবং এখানে যদি আমরা দেখি জনটাক একটা শব্দ এবং সাইটুং আরেকটা শব্দ, এই ২ টা শব্দ মাঝখানে একটা অতিরিক্ত এস যুক্ত হয়েছে। এটাই বলা হয়েছে মাঝে মধ্যে ২ টা শব্দের মাঝখানে এন অথবা এস যুক্ত করে নতুন কম্পোজিটর তৈরি করা হয়। তারপর এখানে আরেকটা নোট হচ্ছে Auf Deutsch kann man auch mehrere Wörter kombinieren. Zum Beispiel die Kinder plus der Garten plus die Tasche। এই ৩ টা যে আলাদা, আলাদা শব্দ die Kinder অর্থাৎ বাচ্চারা, der Garten বাগান এবং die Tasche ব্যাগ, এই ৩ টা একসাথে মিলে হয়ে গেছে die Kindergarten Tasche, অর্থাৎ কিন্ডারগার্টেন এর ব্যাগ। তো এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা যেটা বলা হয়েছে আমরা বলেছিলাম যে ২ টা শব্দ মিলেও কম্পোজিটর হতে পারে কিংবা ২ এর অধিক হয়েও হতে পারে। সেটা ৩ টা হোক ৪ টা হোক। তো এখানে ৩ টা দিয়ে আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছিল আরকি। এটাই। সো এখন আমরা সরাসরি এক্সারসাইজ গুলায় চলে যাই। আমাদের ১ম এক্সারসাইজ হচ্ছে schreiben Sie Compositor achten Sie auf den Artikel। সো আমাদের এখানে কম্পোজিটর গুলা তৈরি করতে হবে। অর্থাৎ এই ২ টা শব্দ দিয়ে নতুন আরেকটা শব্দ তৈরি করতে হবে এবং আর্টিকেল গুলা লক্ষ্য করতে হবে। সো আমরা জানি শেষে যে শব্দটা থাকে সেটার আর্টিকেলই হবে আমার নতুন শব্দের আর্টিকেল। যেমন der Käse আর der Kuchen, এই ২ টা শব্দ মিলে যখন একসাথে নতুন একটা শব্দ তৈরি করে,
তাহলে আমার শেষের শব্দ হচ্ছে der Kuchen, এটার আর্টিকেলটাই হবে অর্থাৎ der Käsekuchen অর্থাৎ চিজ কেক। তারপরের এক্সাম্পলটা আমরা যদি দেখি, die Kinder plus der Arzt, এই ২ টা যদি শব্দ মিলে নতুন একটা শব্দ তৈরি করে, তাহলে শেষেরটার আর্টিকেল যদি আমরা নিতে চাই der Arzt, তাহলে der যদি আমরা নিতে চাই তাহলে নতুন শব্দটা হবে der Kinderarzt। একই রকম ভাবে আমরা যদি der Tisch আর das Bein, টিস তো হচ্ছে জানি টেবিল আর বাইন হচ্ছে পা। সো এই ২ টাকে নিয়ে যখন নতুন একটা শব্দ তৈরি করব তখন হয়ে যাবে das Tischbein অর্থাৎ টেবিলের পা। তারপর die Haare হচ্ছে চুল, die Farbe হচ্ছে রং। ২ টা একসাথে যদি আমরা করতে চাই তাহলে সেটা হয়ে যাবে die Haarfarbe অর্থাৎ চুলের রং। তারপর der Lehrer হচ্ছে শিক্ষক, das Zimmer হচ্ছে রুম। ২ টাকে যদি আমরা একসাথে করতে চাই তাহলে শেষেরটার আর্টিকেল যদি নেই das Lehrerzimmer অর্থাৎ শিক্ষকের রুম। তারপর das Haus plus die Nummer, শেষেরটার আর্টিকেল যদি নেই তাহলে নতুন শব্দ হবে die Hausnummer বাড়ির নম্বর। তারপর এখানে ৩ টা দিয়ে করা আছে der Fuß plus der Ball plus der Platz। ফুস তো আমরা জানি পা, বাল হচ্ছে বল আর প্লাস হচ্ছে জায়গা বা স্থান। তাহলে ৩ টা যদি একসাথে হয়, আমার শেষেরটার আর্টিকেল যদি আমি নিতে চাই তাহলে নতুন শব্দটা হবে der Fußballplatz অর্থাৎ ফুটবলের মাঠ কিংবা ফুটবল খেলার জায়গা। তারপরেরটা যদি আমরা দেখি das Haus plus die Tür plus die Schlüssel। হাউস তো জানি বাড়ি, টুয়া হচ্ছে দরজা আর Schlüssel হচ্ছে চাবি। তো আমরা পরেরটার যদি আর্টিকেল নতুনটার ক্ষেত্রে নিতে চাই তাহলে হবে der Haustür Schlüssel অর্থাৎ বাড়ির দরজার চাবি। এখন আমরা যদি পরেরটায় চলে যাই, ২ নাম্বারে কি আছে? Schreiben Sie die Kompositor, এই কম্পোজিটর গুলা লেখার জন্য mit and zwischen Wort 1 und Wort 2। তো আমরা আগে যেটা দেখেছিলাম যে আমরা ২ নাম্বার এবং ১ নাম্বারের মাঝখানে আমরা and ব্যবহার করে আমরা নতুন করে কম্পোজিটর তৈরি করতে পারি, নতুন শব্দ তৈরি করতে পারি। তো এখানে আমরা যদি দেখি die Straße plus der Name, তো আমরা যদি এই ২ টাকে একসাথে করে নতুন কম্পোজিটর করতে চাই তাহলে হবে der Straßenname, রাস্তার নাম। তারপর die Toilette, die Brille, তো এই ২ টাকে যদি একসাথে করতে চাই তাহলে হবে die Toilette Brille অর্থাৎ টয়লেটের যে সিট কভার সেটা। তারপর আমার কি আছে die Dame plus die Schuhe, der Schuh। die Dame হচ্ছে নারী আর Schuh তো হচ্ছে জুতা। তাহলে ২ টা একসাথে মিলে আমার হয়ে যাচ্ছে der Damenschuh অর্থাৎ নারীদের জুতা। এখন আমরা যদি ৩ নাম্বারটা যাই, schreiben Sie Kompositor mit S zwischen Wort 1 und Wort 2 অর্থাৎ এখনো কম্পোজিটর করতে হবে ১ নাম্বার এবং ২ নাম্বারের মাঝখানে এবার ব্যবহার করতে হবে S। তো আমরা যদি দেখি প্রথমে আছে die Zeitung plus der Kiosk, তাহলে আমরা যদি ২ টা একসাথে করতে চাই তাহলে আমার সেটা হচ্ছে der Zeitungskiosk অর্থাৎ খবরের কাগজের দোকান। তারপর der Vertrag plus der Partner, ২ টাকে যদি আমরা একসাথে করতে চাই der Vertrag Partner অর্থাৎ চুক্তির অংশীদার। তারপর হচ্ছে die Übernachtung, রাত্রি যাপন করা, der Preis মূল্য কিংবা খরচ। তারপর ২ টা যদি একসাথে করতে চাই der Übernachtung Preis অর্থাৎ রাত্রি যাপনের খরচ। তারপর হচ্ছে আমার die Geburt অর্থাৎ die Geburt অর্থ হচ্ছে জন্ম আর der Tag হচ্ছে দিন, সেটা হবে der Geburtstag জন্মদিন। এখন আমরা Nummer 4 এ যদি যাই, এখানে কি লেখা আছে was kann man essen, মানুষ কোনটা খেতে পারে, কোনটা streichen Sie, সেটা নিচে আন্ডারলাইন করার কথা বলা হয়েছে। benutzen Sie kein Wörterbuch, এবং কোনো ডিকশনারি ব্যবহার করা যাবে না। সো আমরা যদি শব্দের অর্থগুলো জানি তাহলে সেক্ষেত্রে আমরা খুব ইজিলি আন্ডারলাইন করে ফেলতে পারবো কোনগুলো খাওয়া যায়। যেমন প্রথমেরটা হচ্ছে der Kopfsalat, যে কাইন্ড অফ পাতা দিয়ে সালাদ তৈরি করে লেটুস পাতার সালাদ বলা যেতে পারে। সো এটা খাওয়া যায়, এই কারণে আন্ডারলাইন করা আছে। তারপরটা হচ্ছে der Koppenteller, der Suppenteller, Suppenteller হচ্ছে সুপের প্লেট, সো এটা তো খাওয়া যায় না। তারপর হচ্ছে das Pausenbrot, সো Pausenbrot হচ্ছে ব্রেডের বিরতির সময় যে ব্রেডটা খাওয়া হয়,
সো এটা খাওয়া যায়। এটার আন্ডারলাইন হবে। তারপর das Fischgeschäft মাছের দোকান। সো এটা খাওয়া যায় না। তারপর die Frühstückspause তো সকালে খাবারের নাস্তার বিরতি। সো এটাও খাওয়া যায় না। তারপর হচ্ছে die Frühlingssuppe যে বসন্তের স্যুপ। সো এটা খাওয়া যায়। স্যুপেরই একটা টাইপ। তারপর হচ্ছে der Pfannkuchen প্যানকেক। সো এটাও খাওয়া যায়। তারপর der Apfelbaum আপেল গাছ। তো আপেল গাছ তো খাওয়া যায় না। তারপর der Blattsalat পাতার সালাদ। সো এটা খাওয়া যায়। তারপর die Butterdose এটা হচ্ছে মাখন কিংবা বাটারের কৌটা। সো এটা খাওয়া যায় না। তারপর হচ্ছে das Wackelei Wackelei হচ্ছে কোকিলের ডিম। তার এটা খাওয়া যায়। তারপর das Hähnchenfleisch মুরগির মাংস। এটাও খাওয়া যায়। তারপর হচ্ছে das Dosengemüse সো এটা হচ্ছে কাইন্ড অফ প্যাকেটজাতকৃত সবজি। সো এটাও খাওয়া যায়। তারপর das Gartenobst বাগানের ফল। এটাও খাওয়া যায়। তারপর der Obstgarten সো ফলের বাগান। ফলের বাগান তো আর খাওয়া যায় না। সো আমার এগুলাই আন্ডারলাইন করার ছিল। তারপর আমরা Nummer 5 এ চলে যাই। সো Nummer 5 এ দেয়া আছে কি? Schreiben Sie mit den Worten Kompositor Es gibt verschiedene Möglichkeiten সো এখানে অনেকগুলো অপশন দেয়া আছে। বাল, ওয়ার, ল্যাম্পে, টেলিফোনে, Regen, das Buch অনেকগুলা। সো এগুলা দিয়ে নতুন, নতুন শব্দ তৈরি করার কথা বলা হয়েছে। সো আমরা জানি যে এগুলা দিয়ে একটা দিয়ে অসংখ্য শব্দ তৈরি করা যায়। এটা খুবই ইজি। আপনারা চাইলে বাসায় এটা করে ফেলতে পারবেন। তো এটা আপনারা হোমওয়ার্ক থাকলো। আপনারা করে কমেন্টে আপনারা জমা দিতে পারেন। আমরা তার পরেরটায় চলে যাই। Ordnungssitze এটা খুব সহজ একটা টাস্ক। অর্থগুলা জানা থাকলেই মিলিয়ে ফেলা যাবে। সো আমার ১ম এ কি আছে? Handtuch Handtuch হচ্ছে হাতের যে টাওয়েল যেটা ওইটা। সো আমরা ১ম ছবিটা দেখতে পাচ্ছি ১ নাম্বারটায় হাতে একটা তোয়ালে ধরা আছে। তাহলে এটা হবে Nummer 1 তারপর পরেরটা কি আছে? Betttuch তো বিছানার চাদর এটা দেখা যাচ্ছে Nummer 6 হবে। তারপর হচ্ছে Kopftuch এটা হচ্ছে স্কার্ফ কিংবা ওড়না যদি মিন করতে চাই আমরা এটা Nummer 5 তারপর হচ্ছে Halstuch এটা হচ্ছে ওই মাফলার টাইপ জিনিস। তো এটা আমরা দেখতে পাচ্ছি Nummer 7 তারপর হচ্ছে Taschentuch Taschentuch হচ্ছে পকেট রুমাল যেটা আমরা বলি। সো এটা Nummer 4 এই দেখা যাচ্ছে। তারপর Duschtuch এটা হচ্ছে গোসলের টাওয়েল। এটা দেখা যাচ্ছে Nummer 5 তারপর Tischtuch টেবিলের উপর যে কাপড়টা দেয়া থাকে টেবিল ক্লথ। সো এটা Nummer 4 হবে। সো আমরা এখানে দেখেছি যে শুধুমাত্র টহ দিয়ে কতগুলা শব্দ তৈরি করা যায়। প্রায় ৭ টা নতুন, নতুন শব্দ তৈরি করা গেছে। সো এরকম আপনারাও বেস ওয়ার্ড ধরে নতুন, নতুন শব্দ তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকের মতো আমাদের টাস্ক। আমরা পরের ভিডিওতে নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।